হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আজকে বাড়িতে ব্রেকফাস্টে হবে হচ্ছে ঘুগনি। আর এটা সত্যি কথা বলতে আমি বা বরমশাই দুজনেরই খুব প্রিয় একটা ব্রেকফাস্ট বলতে পারো। তবে এই যে ঘুগনির যেটা সেদ্ধ যে ছোলাটা যখন হয় আর কি, ছোটোবেলায় কী হতো যখন আমি বাড়িতে থাকতাম আর এই ঘুগনিটা যখন সেদ্ধ করা হতো তখন আমার ঠাকুমাকে বলতাম যে একটু তুলে রাখার জন্য, কারণ আমার এই ঘুগনির যে সেদ্ধর যে ব্যাপারটা সেটা খেতে নুন দিয়ে কিন্তু বেশ ভালো লাগতো। যখনই ঘুগনি হতো, এবং রাতের দিকে তো বেশিরভাগ দিন আমাদের নিরামিষ ঘুগনিই হতো। তো যাই হোক, আমার খেতে কিন্তু খুব ভালো লাগতো। এখানে ঘুগনির কড়াইটা ওদিকে বসিয়ে দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি রান্নাঘরের যেসব রেগুলারের বাসনপত্রগুলো থাকে সেগুলোকে একটু সুন্দর করে গোছাতে। আর এই যে নিচে রাখলে একটাই সমস্যা, হাত থেকে মাঝে মাঝেই আর কি পড়ে যায় এদিক ওদিক সেদিক। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। বাসনপত্রগুলো এখানে আমার টুকটাক টুকটাক করে গোছানো হয়ে গেছে। আর আজকে তো হবে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে ঘুগনি। আর কাজকর্ম বাড়িতে সেই রকমভাবে কিছুই হয়নি, কারণ সে সমস্ত কাজকর্মগুলো করতে সকালবেলা হলে একটু সময় তো লাগেই। আর সকালবেলার এই কাজগুলো মোটামুটি শেষ করতে আমি দেখেছি, যদি তোমরা একভাবে কাজ করে যাও তাহলে সকালবেলার এই কাজগুলো শেষ করতে সময় লাগে হচ্ছে প্রায় 2 ঘন্টা। কারণ নিচে যা থাকে সমস্ত কিছুকে সরিয়ে, তারপর এখন যেহেতু বর্ষাকাল, আগের দিনের কিছু টুকটাক জামা কাপড় থাকে যেগুলো তোমাদের হচ্ছে ঘরে বা যেখানে হোক শোকাতে দেওয়া হয়, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে সমস্ত কিছু করে তারপর হচ্ছে কাজ কমপ্লিট বলতে পারো আর কি। যাই হোক, এদিকে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এদিকে এবার ঘরটাকে মোছামুছি করে নিচ্ছি, কারণ এই দুটো কাজ করলে মোটামুটি সকালবেলার কাজ কিন্তু কমপ্লিট। আর এদিকে চলে এসেছি বিছানাপত্রটাকে তুলতে আর কি। যাই হোক, তোমরা বাড়িতে আমার মনে হয় যে আমার যেসব বন্ধুরা আছো, সাবস্ক্রাইবার বন্ধুরা বা ফ্যামিলি যতই যাই হোক না কেন, সবার সকালবেলা হলে কিন্তু এই 2-3টে কাজ কিন্তু একদম কম্পালসারি, বিছানা তোলা বা সমস্ত কিছু। তবে এর আগে যেটা হতো, বড়মশাই সকালবেলা অফিসে টিফিন নিয়ে যেত, দুপুরবেলা আর খেতে আসতো না। তো সেই কারণের জন্য আমি কি করতাম, এই সমস্ত কাজগুলো হয়তো পরে করতাম, আর যেদিন যেদিন সুযোগ পেতাম সেদিন সেদিন কিন্তু করেই নিতাম। এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে সকালবেলা আমি বেরিয়েছি হচ্ছে মাছ বাজারে। আজকে যাচ্ছি হচ্ছে একটু মাছ আনতে। আর সকালবেলা এই কাজগুলো কমপ্লিট না করে গেলে না আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। এসে এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে প্রায় 11টা 11:30 বেজে যায় আর কি। যাই হোক, যে কারণের জন্য আর কি করা। তবে আজকে মাছ বাজারে এসে একটা জিনিস দেখলাম, যে আজকে মাছওয়ালা সেইভাবে বসেনি। একটা সময় এই জায়গাটাতে রোজই বলতে পারো, তবে বৃহস্পতিবার বা শুক্রবার বা সোমবার মাছ বাজারে কিন্তু সেই রকমভাবে মাছওয়ালারা বসে না। তবু যাই হোক, যেটুকু মাছ পেয়েছি সেটুকু নিয়ে এসেছি। ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছি বড়া খাবার জন্য, তার সাথে নিয়ে এসেছি হচ্ছে বোয়াল মাছ, আর তার সাথে নিয়ে এসেছি হচ্ছে একটু রুই মাছ, কারণ বোয়াল মাছ আমি খাবো না। আর আমি কোনোদিন খেয়েছি বলে তো আমার মনে হয় না। আর এদিকে আমার জন্য এনেছি হচ্ছে জ্যান্ত রুই মাছ, আর বড়মশাই তো রুই মাছ কোনো মতেই খাবে না, যেহেতু কাঁটা আছে, কী আর করা যাবে। আর এদিকে যেহেতু সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখেই গেছিলাম, সেহেতু এখানে চলে এসেছি একদম চান টান করে পুজো টুজো করে রান্না করতে। আর তার সাথে সাথে আজকে মাছগুলো সব একসাথেই আর কি ওই ঝাল করে নেবো আর কি, একটাই মাছের ঝাল করব, তার মধ্যে আমি আমার মাছগুলোকে দিয়ে দেবো, আর ওদিকে বড়মশাই যে মাছগুলো খাবে সেইগুলোকে আর কি দিয়ে দেবো। আর এখানে এতগুলো মাছ করার একটাই কারণ, আমাদের ওপরে যারা থাকে ওদের একটু ভেজ ননভেজের মধ্যে একটা পার্থক্য থাকে, কারণ ওরা রান্নাঘরে কোনো রকমভাবেই আর কি মাছ মাংস ডিমটা রান্না করে না, তো সেই কারণের জন্য। যাই হোক, এদিকে এই যে মাছের ঝালের জন্য একটু পেঁয়াজ বাটা করে নিয়েছিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, আর রেগুলার কিছু মশলা, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু আর কি দিয়ে এখানে মশলাটাকে আর কি কষানো হচ্ছে। আর মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাজু বাটা,
আর একটুখানি হচ্ছে পোস্ত বাটা। আর এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এদিকে ওই মশলা ধোয়া জলটাই আর কি দিয়ে দিয়েছি। আর মশলা তো মোটামুটি আমার প্রায় ফুটে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। যাই হোক, এদিকে মাছগুলো দিয়ে মশলার ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা কুচি। ব্যাস, এই ধনেপাতাটা দিলেই আমার মোটামুটি রান্না আজকে কমপ্লিট। তবে এর সাথে আজকে আরও একটা জিনিস করব, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা মানে খাবারের মধ্যে বলতে পারো ভীষণ প্রিয় একটা জিনিস আর কি। মানে এত প্রিয়, মানে যা বলার নয় আর কি। যাই হোক, এদিকে বড়াটাও গুলে নিয়েছি আস্তে আস্তে। আর এদিকে এগুলো গরম গরম ভাজাটাই বেশি ভালো লাগে। আর ওদিকে বড়মশাইও খেতে চলে এসেছে। আর এদিকে এই যে মোটামুটি ছোট্ট কড়াটা এখন আমি খুব কাজে লাগাই, তার একটাই কারণ, আমাদের বাড়িটা অনেকেই ব্লগে দেখেছো যে একটা পোর্শানে মাটি আছে যেখানে গাছ টাছ বসাই বা কোনো কিছু। তো যখনই কড়াটা মানে ইউজ করি, বাইরে গিয়ে একটুখানি মাটি দিয়ে ঘষে নিলে কিন্তু কড়াটা একদম চকচক করে। তো যে কারণের জন্য এই কড়াটা এখন আমি খুব বেশি ইউজ করি বলতে পারো। যাই হোক, এদিকে ভাত বেড়ে নিচ্ছি। আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।